কানের টানে খুলে দিয়েছি, কেমন বাজে দেখাচ্ছে বলো। কানের গুলো মানে না, একটা কানের মানে ঝুলটা ছিঁড়ে গেছে, সোনার কানের না, ভয় লাগে আর দেখতেও বাজে লাগছিল, দিয়ে মানে খুলে রেখেছি। এখন সারাটা দিন আমার গেল শুয়ে শুয়ে, সারাটা দিন শুয়ে শুয়ে। সকালবেলা উঠবো, উঠটা কি করে জানো, উঠটা আমার মোবাইলটা নিয়ে হ্যাঁ চুপচাপ সাউন্ড কমায় দিয়ে দেখতে থাকে, আর সকালবেলা উঠটাই 50% নেট শেষ। এটা যে তো কে কেমন আছো বলো, আমি ভালো নেই গাইস, আমার মন ভালো নেই। তোমার সঙ্গে প্রেম করতে চাই, কান ধরে বলছি, জীবনে আমার জীবনের লাইফের কোনো প্রেম ভালোবাসা আসবে না, কাউকে বিশ্বাসই করবো না, যাকে বিশ্বাস করে সেই আমাকে আছলা বাজ দিয়ে চলে যায়। শালা বদমাইশটা, মানুষকে বেশি না বিশ্বাস করতে নেই। একজনকে এত বিশ্বাস করতাম নিজের থেকেও বেশি, আমি নিজেকেই চিনতাম না যে আমি কে, আর সে বেঈমান আমাকে এমন ভাবে ধোকা দিয়েছে। কিছু বলছো না কেন? এ মা, এত কথা বললাম, বলছি না কথা তো আমি বলছি, বলো কোথা থেকে লাইভটা দেখছো, একটু শেয়ার করে দাও। শুভ সন্ধ্যা পূজা দিদি, হ্যাঁ তোমাদের সবাইকে, কে কেমন আছে একটু কমেন্টে বলো। যে যে এই মুহূর্তে জয়েন আছো একটু শেয়ার করে দিও। ভালোবাসা কখনো ভালোবাসনি, করে গেছে শুধু ছলনা। এক ছলনাময়ের সাথে আমার পরিচয় হয়েছিল গাইস, ছলনা আমাকে ধোঁকা দিয়ে চলে গেছে, সে আমায় ভালোবাসেনি, আমায় করেনি। কত টাকা লাগবে তোমাকে? আমার বর্তমানে 5 লাখ টাকা লাগবে, তাহলে আমার ঘরটা কমপ্লিট হয়ে যাবে। তুমি দেবে? দেবে? তুমি দেবে আমাকে 5 লাখ টাকা? টাকাও এসছে, তোমার কত লাখ টাকা লাগবে, তোমার কত টাকা লাগবে, সে ওখানে টাকা নিয়ে বসেছে। ইচ্ছা সরাসরি দেখা করার, সমীর হালদার। সবার জীবন রুদ্র কোথায় বৌদি বাবা? রুদ্র ফ্রি ফায়ার খেলছে। তোমার ভুরুটা হেভি সুন্দর আছে, চন্দন ঘোষ। এটা ঠিকই বলছো, সেদিন আমার একটা আমি বান্ধবীর কাছে ভুরুটা প্লাগ করেছি, ও দেখে বলছে, বলে মাশাআল্লাহ তোর ভুরুটা এত সুন্দর। ওই ভুরু পার্লারে কাজ করে, ওর কাছ থেকে এখন ভুরুটা তুলে। কিন্তু নিজের নজরই নিজের লেগে যায়, দিয়ে হচ্ছে গিয়ে ভুরুটা আমার মাঝখানে নষ্ট হয়ে গেছিল। মুরব্বি কেমন আছেন? লন্ডন থেকে দেখছি, খুব ভালো আছে। আমি আজকে সারা দিন শুয়েছিলাম জানো, সারাটা দিন আমি ঘুমিয়েছিলাম। আমার মন মেজাজ কিচ্ছু ভালো নেই, আমার মানে কোনো কিছু আমার ভালো লাগছে না। মন ভালো না থাকলে আমি আর কারোর সাথেও কথা বলতে ইচ্ছা করে না, কোনো কিছু ভালো লাগে না। দিয়ে এখন মানে কত আর মোবাইল দেখবো, মোবাইল দেখতে দেখতে চোখ ব্যথা শুরু হয়ে গেল। বলে না 10 লাখ দেবো, সুহানা পারবিন। আচ্ছা এই রুদ্র আনতো স্ক্যানারটা নিয়ে, এই তো 10 লাখ টাকা বলে একজন দিব, আমি আজকে রাতারাতি লাখপতি হয়ে যাব। স্ক্যানার দেব নাকি কি দেব বলো, যেটা চাইবে সেটাই দিয়ে দেবো। 10 লাখ টাকা পাঠাবে, ও বলছে, অন লাইভে বলছে। কিন্তু কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, এই তো ভালো আছি। হয়েছে না, এটাই তো বলো, আলহামদুলিল্লাহ নাকি মাশাআল্লাহ, এটাই বলো কোনটা। এ আলহামদুলিল্লাহ বলা। আমাদের এখানে মানে এইভাবে বলে না কেউ, মানে আমাদের এদিকে মুসলিমরা আছে, ওরা শুনি না ওদের মুখে এই মানে তোমাদের যে কথাগুলো যেটা আছে বলে না। আমার কাছে এসো। কেন? কেন আমি তোমার কাছে যাব কেন? হোয়াট ইজ দিস? কি হয়েছিল?
আমি মানুষকে অনেক বিশ্বাস করি, মানুষের অল্প কথায় আমি গলে যাই, মানুষকে অন্ধবিশ্বাস করি, তারপরে যা হওয়ারটা তাই হয়। এটাই হলো। আর কি করব, কপাল খারাপ, কপালে দোষ দিয়ে লাভ নেই। আমি একটু মনে হয় বেশি মানুষের কাছ থেকে আশা করি, তার জন্য এইরকম অবস্থা। তো লোকের দোষ দিয়ে লাভ নেই। वाह, इतना बारिश हो रही है। वाह, किधर? इधर तो बहुत ही ठीक है, ठंडे भी नहीं है, गर्मी भी नहीं है। আমি কিছুই পড়াবো না ভালোবাসা ছাড়া। ও পারবো না ভালোবাসা ছাড়া। ভালোবাসো। কেমন আছিস রে পূজা? দিলবার হোসেন, অনেকদিন পর লাইভে আসলি। এটা কি আমাকে কি করে চিনিস রে? বুঝলাম না, আমি চিনলাম না রে তোকে। কমেন্ট করছি কিন্তু রিপ্লাই পাচ্ছি না। সুমি, সুমি রয়, এই যে বললাম তো, বলো। পূজা প্রমাণিক বলছে, দিদি তোমার বাড়ি কোথায়? আলিপুরদুয়ারে গো আমাদের বাড়ি। বাড়ি বানানো হয়ে গেছে না, এত তাড়াতাড়ি বাড়ি হয়? মিস্ত্রি খুঁজে পাওয়া যায় না এখনকার দিনে। কালকে আবার কাজ করবে, 4-5 দিন কাজ বন্ধ ছিল, এখন কালকে আবার করবে। এত তাড়াতাড়ি একটা পাকা বাড়ি হয়? যতই টাকা পয়সা থাকুক একদিনে, মানে কয়েকদিনে কি হয় নাকি? আজকে পুরোটা দিন ঘুম পেরেছো আবার ঘুম আসছে, এটাই তো গো। আমি সন্ধ্যা থেকে, মানে ঘুম থেকে উঠে আবার ঘুম পাচ্ছে, আমি কিছুই বুঝলাম না। আমার শরীর ভালো না। তোমার ঘুমিয়ে থাকাই ভালো, যতক্ষণ ঘুমিয়ে থাকি ততক্ষণ কোনো টেনশন, কোনো উল্টোপাল্টা চিন্তা ভাবনা কোনো কিছুই আসে না। যতক্ষণ জেগে থাকি ততক্ষণই খারাপ। মানে জেগে থাকলে এই উল্টোপাল্টা কথা মাথায় আসে। তুমি মনে হয় চোখে কম দেখো। সে ঠিকই বলেছ। আর সত্যি রাজেশ বর্মন বলছে, মিস্ত্রি কত লাগে বলো, আমরা আছি। মুখে যা বলো গো, কাজে কাজের বেলায় আর নেই। রুদ্র কি করে গো? হটস্পটটা যদি এখনই বন্ধ করে দেয় না, উল্টাপাল্টা কথা বাইরে যাবে। বৌদি তোমাদের দিকে ঠান্ডা কেমন? আমাদের দিকে ঠান্ডা নেই বললেই চলে। মনে হয় না যে পৌষ মাঘ মাস যে পড়েছে, সত্যি মানে পৌষ অন্য অন্যবার কি 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 ঠান্ডা লাগে। কুয়াশা, এবছরে 3 দিন, গনা 3 দিন শুধু কুয়াশা ছিল, 3 দিন। তবু টানা না, মানে পুরোটা মাসে 3 দিন কুয়াশা ছিল, তাহলে বোঝো। মনেই হয় না যে ঠান্ডা পড়েছে। ঘুম পেয়ে যাচ্ছে গো। বৌদি তোমাকে আজ বিন্দু মাসি লাগছে, কি হট। কি কয়, কি কও গো তোমরা? হ্যাঁ, এইবার মোবাইলটা ঠিক আছে। ওর অত উপরে রেখে দিয়েছে, কেমন বাজে লাগছিল বলো। শরীরে না অ্যালার্জি হয়েছে, জানো? অ্যালার্জি, করোনা ভ্যাকসিন দিয়ে আমার অ্যালার্জি শুরু হয়েছে। জীবনে আমার অ্যালার্জি ছিল না। সত্যি বলছি, আমার জীবনে অ্যালার্জি কি জিনিস ছিল না। এই ভ্যাকসিন দেওয়ার পর থেকে মানে শরীরে অ্যালার্জি। যেদিন চুলকানে উঠে সারা শরীর, হাতের এই তালুগুলোতে চুলকায়, পায়ের তালুগুলোতে চুলকায়, মানে কি একটা যে বাজে অবস্থা হয়ে যায়। তুমি কি প্রেম করো? করতাম একটা, কি বলবো, দুঃস্বপ্নের মতো চলে এসেছিল জীবনে। আর কি, যত পারলো কষ্ট দিল, দিয়ে আবার চলে গেল। এমনই হয় বলো, বেশি আশা করলে। দি ভাই, খাওয়া দাওয়া করছো কি? যাদের কিছু নাই তাদের হট লাগবে। বাহ, চক্রবর্তী কি মুন্তুস নাকি,
এ সেই বলে হাসি দিল, বাপরে বাপ, এত হাসি কোথা থেকে আসলো তোমার, বুঝলাম না। কোন সি কাল কি প্রিয়া লাস্কার কি বলছে, সি সি, আমি এই কমেন্টটা প্রথম, কোন সি কালার চাট। দাদা ঘরে নাই নাকি? না, দাদা পাঞ্জাবে আছে। দিদি কেমন আছেন? খুব ভালো আছি। আমার পক্ষ থেকে সবাইকে দাওয়াত রইল, সবারই দাওয়াত দাও। আমার 2023 আর 2024টা অনেক খারাপ কাটলো, 25-এর শুরুটাও খারাপ ভাবেই কাটছে। জানি না কি হবে না হবে, পুরোটা বছর এখনো পড়ে আছে। মানে আমার জীবন থেকে যত আনন্দ ফুর্তি, আমি বিশ্বাস করো 2023-এর আগে আমি যতগুলো ভিডিও করেছি, একটা ভিডিও আমার মন খারাপের ভিডিও ছিল, মন খারাপই ছিল না আমার জীবনে। তো কিন্তু এই 2023 আর 24 পুরোটা দুটো বছর আমার জীবন থেকে মানে আনন্দ কি জিনিস সেটা আসেইনি, আর দুঃখ কি জিনিস যায়নি। সব সময় মন খারাপ, একদিন যদি ভালো থাকি বাকি 3 দিনে আমার মন খারাপ, মানে কি একটা যে বাজে অবস্থায় গেছে। এই प्रिया लश्कर, तुम बहुत उल्टे सीधा बात बोल रहे हो इधर कमेंट में। क्यूट सा फेस करे किलर तेरी स्टाइल, क्या बोलते हो। আসসালামু আলাইকুম বৌদি, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? বুড়ো গুলোতে কাজল লাগাও নাকি? কাজল না না, আমার বুড়োর এটা রিয়েল বুড়ো, কোনো কাজল নেই। আমি জীবনে বুড়োতে আইবুড়ো কাজল লাগাইনি, এটা আমার রিয়েল বুড়ো। আমার দোয়া করবেন। মাহিদুস ইসলাম, ও অনেক দুঃখের বিষয়। আচ্ছা এরা কি শুরু করেছে, কোন সি কালার চড্ডি পেনে হো, ফাজিল লুক, এর সময় কি রে অবস্থা, সে কমেন্ট খুঁজে পাচ্ছে না নাকি, বেকার যত সব। দীপিকা বিশ্বাস কেমন আছো? ভালো আছে, তুমি কেমন আছো? রতন দাস বলছে হ্যালো, হাই, কেমন আছো তোমরা সবাই? শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগে, কালকে শাড়ি পরে ভিডিও করব, কালকে সত্যি শাড়ি পরে ভিডিও করব। বৌদি তোমার বাড়ি কোথায়? তোমার ভিডিও খুব ভালো লাগে। আমার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার চেনো? ওই আলিপুরদুয়ারে। কেন দাদা নেই, ভালো লাগছে না? আমার মন যখন খারাপ থাকে না, দাদাই হোক আর যেই হোক, আমার মন একজনকে দিয়েই ঠিক হয়, এটা সত্যি কথা। এছাড়া আর কারোর সাথে মন লাগে না। দাদা বাড়িতে থাকলে না থাকাই ভালো। আমার যদি মন খারাপ থাকে, ওকে বললে ও বোঝে না যে আমার মন খারাপ, ওর মতো মানে ওর মতো ও চলে, ওর মতোই ও করে, মানে আমার একদম খুব অসহ্য লাগে। থাকলে বাড়িতে থাকলে আরো ঝগড়া হয়ে যায়, তার থেকে দূরে আছে এটাই ভালো। বিকাশ দাস বলছে আগরতলা থেকে, বাবা ওই আসাম আগরতলা, দেখো কত দূর দূর থেকে আমার ভিডিও দেখে। বৌদি কালকে পিকনিক করলে? হ্যাঁ পিকনিক করেছে তো কালকে, এমন টাইমে সবাই যদি ভালো হয় তো খারাপ হবে, ওটার জন্য তুমিই খারাপ হও। ঘরের কাজটা হাত দিয়েছি না, ঘরের কাজটা কমপ্লিট হলে আমি শান্তি পাই। এটা যে কবে যে কমপ্লিট হবে এখন পর্যন্ত কিচ্ছু না, মানে 4 ভাগের 1 ভাগের 1 কোনা অংশও এখনো হয়নি। শুধু মানে নিচের গাঁথনিটা হয়েছে আর কি, মানে ভিটির যে গাঁথনিটা ওটা শুধু হয়েছে, এখনো তো অনেক কাজ, মানে অনেক কাজ আছে। বরের নাম নিচ্ছে তো বর আমার ভিডিও কল করছে। কালকে শাড়ি পরে ভিডিও করব, লাইভ ভিডিও করব, চিন্তা নেই। দুবাই প্রবাস থেকে জানাই সকল বন্ধুদের জন্য ভালোবাসা। আচ্ছা আপনার নাম কি? আইডিতে যেই নামটা আছে সেটাই আমার নাম, পূজা সরকার। বলছি তোমার দাড়ি কি, দাড়ি কাছে জেনে কি করব এরকম লাগে। কি বলে দাড়ি কাছে? দাড়ি বলছে না বাড়ি বলছে, বুঝলাম না। আলিপুরদুয়ারে কোথায় বাড়ি? আলিপুরদুয়ারে, আলিপুরদুয়ার থেকে 1 ঘন্টা লাগে আমাদের বাড়ি আসতে। মানে এদিকে তুমি 12 লাইনেও আসতে পারো, এদিকে শামুকতলা লাইনেও আসতে পারো, মানে দুটো লাইনেই আমাদের বাড়ি আসা যায়। মানে আমাদের বাড়িটা হচ্ছে একদম মিডিলে,
ফেসবুক একটা এত সুন্দর প্ল্যাটফর্ম, কিন্তু কিছু কিছু লোক এটাকে একদম উল্টোপাল্টা কমেন্ট করে, উল্টোপাল্টা কথা বলে, নোংরা পরিবেশ তৈরি করে দেয়। ভালো থেকে দুই ভাই, এটাই তো মানে যে যেরকম সে মানে ওরা ঘরেতেও যেরকম ফেসবুকে এসে ওরকমই চালিয়ে দেয়। মানে কি বলবো, ও সব বলে লাভ নেই। কেমন আছো তুমি? ভালো আছি আমি, তুমি কেমন আছো? তুমি অনেক কিউট, মিষ্টি মেয়ের দুষ্টু ছেলে। ও রিয়েলি? তাই? তোমরা অনেক বড় ইউজার, আমাদের মতো ছোট ছোট ইউজারদের পাশে একটু থাকবে। মকবুল বিশ্বাস নাকি? মেগা অবশ্যই আছি, আমি ছোট বড় বুঝি না, আমি সবার কাছে আছি। বং পিউ দেব কি বলছে? একদম ঠিক বলেছেন দি ভাই। ওটাই তো, এখন তোমার ভিডিও সামনে আসে না, তুমি হয়তো আমাকে ফলো করো নি এর জন্য। বেল্লাল হোসেন বলছে তুমি এত সুন্দর কেন? আমি সুন্দর মনে তো হয় না, এই সুন্দরের কোনো দাম নেই, ঠিক আছে? যেই সৌন্দর্যের প্রেমে কেউ পড়লো না, যাকে দেখে কারো মায়া হলো না, কেউ আমার মায়ায় পড়েনি, এই সৌন্দর্যের কোনো দাম নেই। এটা শুধু দেখানোর সৌন্দর্য, আর কিছু না। দিদি তোমার বাড়িতে যাব পূজা। হ্যাঁ আসো, এখন এসো না বোন, এখন এখন কাউকে আমি আসতে দিচ্ছিলাম, আমি সবাইকে না করে দিয়েছি, কারণ এখন আসার কোনো দরকারই নেই। আমাদের বাড়িঘর ভাঙাচোরা, বাড়িঘর হয়ে আছে, বাড়িঘর কমপ্লিট হোক তারপরে এসো। এখন তো এলে অসুবিধা হয়ে যাবে। কি? দুধ জাল দিয়া ঠান্ডা জল হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। টিআর মেহেদি হোসেন বলছে এটা একটা চেহারা, হনুমানের মতো দেখা যায়। তুমি যেটাকে হনুমানের মতো বলছো না, তাকেও কিন্তু আমরা পুজো করি, ঠিক আছে? আমরা ভগবান মানি। তো উল্টোপাল্টা কমেন্ট গুলো করো না। তোমার যদি কোনো কিছু পছন্দ না থাকে তো এখান থেকে যেতে পারো। ব্লু কালারের শাড়ি পরে লাইভে আসবে বৌদি। আচ্ছা ঠিক আছে, কালকে একটা ব্লু কালারের শাড়ি, ওটা শাড়ি পরবো না, অন্য শাড়ি পরবো, কারণ ওই শাড়িটা পরে কয়েকদিন আগে ভিডিও দিয়েছি। আয়, দুধ ঠান্ডা হয়ে গেল গা। দিদি তোমার বাড়িতে ঘুরতে যাব, এখন আসার দরকার নেই, আমাদের বাড়িটা হোক আগে, ঘরটা হোক, তারপরে এসো। নতুন ঘরটা যেটা করতে দিয়েছে। দাঁড়াও, ছেলেকে আমি দুধটা দিয়েছি, তারপরে বললাম না দুধটা ঠান্ডা হয়ে গেছে গা, কখন জাল দিছি আমি। ধরে খা। ও দুধটাও দিয়া দেওয়া লাগে খাওয়াইয়া, দুধ ঠান্ডা হয়ে গেছে, বেটার তাড়াতাড়ি আর খেয়ে নি। কমেন্ট করছে এটা তো ভালোই, চিল্লাইলি কেন? এটা কি তুই ঘরের লোক পাইছিস নাকি? আপনার বাড়ি কি বাংলাদেশে? নো বেবি, আমার বাড়ি হচ্ছে গিয়ে ইন্ডিয়াতে। বাংলাদেশে যাওয়ার ইচ্ছা ছিল, বাট এখন আর যাবো না। এক ঢুকে খাতো, এখন চিট চিট করে খায়। মেজাজটা গরম হয়ে যায়। এত বড় চ্যাংড়া, যদি এক কাপ দুধ না খাইতে পারিস, হয়ে গেছে কাম। কালকা থেকে দুধ আনাই বন্ধ করে দিয়াম। ফেলানি দেহ, দুধটা পর্যন্ত খাইতে পারে না। এত সুন্দর দুধ, মিষ্টি লাগে। এতটুকু থাক, চা বানায় আমি চিরা দিয়ে খাবো সকালবেলা। সকালবেলা রান্না করতে দেরি লাগে, কালকে বাজারে যাইতে হবে, কিচ্ছু নাই ঘরের মধ্যে। কিসের ভয়? কার ভয়? কিসের? দুধ খাবে নাকি? পি কত আর কমেন্ট করে পাঠালাম তোমাকে। ওহো সরি গো, আমি একটু ব্যস্ত ছিলাম ছেলেকে খাওয়ানো।
আমার সব থেকে দুধের মধ্যে পছন্দ হচ্ছে সর। হ্যাঁ মা, যে কমেন্টটাই পড়তে যাই সেটাতেই দেখি উল্টোপাল্টা লেখা। এই কি রে, বাজারে তুমি কি আনবা? ঘরের সবজি বাজার আনতে হয় না? আমারই তো সব বাজার টাজার করতে হয়। একে আবার কই গেল গা? মোবাইল দিয়ে আয়, মোবাইল দেখা দাও মা, মোবাইলটা নাও। ওই ঘরে না, তুই আনা ভদ্রমতে আয়া ঘুমা। কইছি যে মোবাইলটা রাখার কথা। কেমন পূজা বাবা, আজকে আরো একজন পূজা। কেমন আছো গো আমার সুইট সোনা মিষ্টি দি ভাই? ভালো আর কোথায় থাকতে যায় বলো তো? আমার ভাগ্যেতে ভালো, এই 2-3 বছর ধরে আমার ভাগ্যে ভালো লেখা নেই। গোপালগঞ্জ টুঙ্গিপাড়া এসো, তোমাকে দুধের অনেক ফল খাওয়াবো। এক তো ঘরে ঢুকতেছ, তার মধ্যে না মোবাইল নাই। এখানে রাত বাজে। ওই তোর চোখের মুখের অবস্থা কি? হ্যাঁ না না, তাহলে এক ঘুমায় না কে? ওই মোবাইল মোবাইল করবি না, ঘুমা কিন্তু। यार চোখটা মুখটা তুমি নিজেই দেখো তো, এত ঘুমায় না যে মোবাইল নিয়ে গেছে লুডু খেলবো কই এখন? তুলা পান 24 ঘন্টা মোবাইলটা ইয়ে করে থাক। মোবাইল এক দিছে তোরা এটার লেগে। মোবাইল এর চোখটা মুখটার অবস্থা কি? আমি ফল সিলিং এর কাজ করি, তোমার বাড়িতে করব। শুভ দাস, আমাদের বাড়িতে করবো তো, ফল সিলিং এর কাজ করবো দুটো। ওই যে একটা জিপসাম, মানে জিপসাম না কি বলে ওটা, কাজটা যে উপরে সিলিং এ করায়, ওটার কাজটা করাবো। অনেক ভালো লাগে দেখতে। ওটা কেমন দাম পড়বে গো? মিডিয়াম ডিজাইন, এত ডিজাইন সিম্পলের মধ্যে একটা ডিজাইন করবো আর কি, ওটা করাবো। অনেক কাজ আছে আমাদের ঘরে, অনেক মিস্ত্রি তো। তোমার শুভ দাস, তোমার বাড়িটা কোথায় আগে বলো, তারপরে বলবো যে আমাদের বাড়িতে করাবো কিনা। এখন যদি তুমি বলো যে আমাদের বাড়ি কলকাতা, তাহলে তো আর হবে না। অ্যাড করবে না? অ্যাড করবো না। অ্যাড করলে আমার মোবাইলটা প্রবলেম হয়ে যায়, আমার শরীর অনেক চুলকাচ্ছে। দিদি ভাই আমার প্রোফাইলে ডাটা দেখো। ডাটা দেখো মানে বুঝলাম না। আমি অনেক গরিব গাইস, আমার নাইটি টাইটি ছিল কথা। এই একটা কথা কতবার বলো, বলছি তো যে ফল, তোমার বাড়িটা কোথায় আগে বলো। 450 কি 4x7? আচ্ছা 1 পিস। তাহলে একটা যদি রুম হয়, আমাদের ঘরটা হচ্ছে 27 ফুট, 27 ফুটের, হ্যাঁ 27 ফুট ঘরে দুটো রুম আর কি। তাহলে দুটো রুমে কতটা পড়বে? আমার ওসব বিষয়ে কোনো আইডিয়া নেই, এই জন্যই তোমাদের কাছে জানতে চাইছি। মোবাইলে দেখে দেখে ডিজাইন টিজাইন সবকিছু পছন্দ করেছে। বলো তো 27 ফিটের ঘরে দুটো রুমে কত পড়বে? একটা হচ্ছে গিয়ে কত, এমনি হাত হিসাব করলে হচ্ছে 18 হাত, একটাতে আছে 10 হাত, একটাতে হচ্ছে 8 हाथ। हिंदी आता है? हिंदी तो आता है लेकिन थोड़ा थोड़ा आता है, ज्यादा नहीं आती है, क्योंकि इधर सब बंगाली में बात करती है, तो बंगाली ज्यादा समझती है ना, इसलिए। তোমার ঠোঁটগুলো খুব সুন্দর। ঠোঁটগুলো সুন্দর না, আজকে লিপস্টিকটা নিয়ে এসে ওটা সুন্দর। দুটো রুমে 30,000 পড়বে। আমার বাড়ি মুর্শিদাবাদ। ও সো স্যাড, মুর্শিদাবাদ থেকে এখানে আসবে কাজ করতে, কি করে বলো? দুটো রুমে 30,000 বললে নাকি একটাতে? কমেন্টে বলো তো একটু, তাহলে আমার জানতে সুবিধা হবে।
ফল সিলিং বেশি একটা ভালো না, ফালতু খরচ, তার চাইতে এসি বোর্ড দিয়ে ভালো লাগে না। আমি হচ্ছে কি ওই যে জিপসাম বোর্ডে যে একটা কাজ হয় না, জিপসামের কাজ যেটা হয় সেটাই করব, ডিজাইন করা অনেকগুলো লাইট টাইট দিয়ে। বাস। আমার বাড়ি শিলিগুড়ি ডিস্ট্রিক্ট। বাবা আজকে এতদিন পরে আমার জাইম্বু ফোন করলো, বুঝলাম না, এখন তো তার ফোনই আমি তুলবো না। 2টা রুমে, আচ্ছা অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমি ওটাই আইডিয়ার করেছি যে একটা রুমে 15-16 হাজার তো হবেই, ওটাই আমি আইডিয়ার করেছি। ঠিকই আছে, ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আমাকে বলার জন্য। তার চাইতে গেছি ভোট দিয়ে ভালো লাগে, তার চাইতে এসি। আচ্ছা এসি লিখতে গেছিল, ওই সিম্পলটা এখন আর করবো না, এসি বোর্ড দিয়ে তো একদমই সিম্পল, ওটা দেখতে ভালো লাগে না, ওই জিপসামের কাজটাই ভালো লাগে দেখি তো, ওই ওটাই করব, ওটারই ইচ্ছা আছে। ফোন করে না আজকে। জিপসাম বলতে প্লাস্টিক ডিজাইন বোর্ড। আচ্ছা যেটাই হোক, মানে উপরে তো আমাদের টিনেরই ছাউনিটা হবে না, উপরটা টিনের হবে আর সাইড গুলো হবে গিয়ে হচ্ছে পাকা, তো ওটার জন্যই জিপসামেই বলে ওটাকে। আচ্ছা যাই হোক, যেটাই হোক, সৌন্দর্য হলেই হলো, টাকা পয়সা নিয়ে ব্যাপার নেই। এতদিন পরে পাকা বাড়ি করছি, তো একটু তো টাকা পয়সা খরচ করতেই হবে, একদিনে না হোক, দরকার পড়লে 1 বছর লাগুক, 1 বছরে কাজ করব, ঠিক আছে, কিন্তু যেটাই করবো মনের মতো, আমার আবার পছন্দ অন্যরকম। কাকুলি দাস বলছে আমার পরিবারে এসো ঘুরে যাও, যাবে সবাই। এক রুমে মোটামুটি 30,000 টাকা খরচ হয়, বলতে বলে 15,000 টাকা। না এত হয় না, সেদিন আমি একটা ভিডিওতে দেখলাম না, ভালো ডিজাইন করতে গেলে মোটামুটি ওই 12-15 হাজারের মধ্যে হয়ে যায়, আর সিম্পলের মধ্যে করলে, একদম সিম্পলটা করলে 8-9 হাজার টাকা খরচা হয়। হাই দি ভাই, আমার বন্ধু লাগবে, কমেন্ট করো তো, অনেক বন্ধু হয়ে যাবে। আমি আমার বরকে বলেছি, আর হচ্ছে কি, আরে ঘরের একটা, শোনো, একটা বাড়ি করতে তো আর মানে 1-2 টাকার তো আর বাড়িটা করব না, আর এমন না যে হুটহাট করে একটা পছন্দ করে কাজ করে নিলাম, 2 দিন পরে এটা ভালো লাগলো না, এটা চেঞ্জ করে দেবে, সেটা তো আর সম্ভব না। ঠিক আছে, তো আমার বরের সাথে এটা নিয়ে তর্কাতর্কি। আমি বলি তোমার কোনো পছন্দে আমার এখানে চলবে না, আমার আমার পছন্দ মতোই সব হবে। কেমন আছে কিউটি, পাত্তাই দিচ্ছ না যে। পাত্তা তো দেই তোমাকে, একজন মানে ওটা কি বলে, কিছু একটা করে দিয়েছে, তোমার মেসেঞ্জারে আসে না, মেসেঞ্জারে তোমার মেসেজ আমি দেখতে পারি না, আমার মেসেঞ্জার আরো 2-3 জনের কাছে খোলা আছে, তো ওরাই কিছু একটা করেছে। সরি গো, আমাকে খারাপ ভেবো না। আমাদের টাকা পিকনিক করে আমাদের আগে খাওয়াও। আমাদের টাকা পিকনিক করে মানে বুঝলাম না, কালকে ওখানে কোনো টাকাই দেওয়া হয়নি। তোমার বাড়ি কোথায়? ফল সিলিং এর কাজ। আমার বাড়ি আলিপুরদুয়ারে, অনেক দূরে তোমাদের বাড়ি, না তো তোমাকে কাজটা দিতাম। দেখি তো আরেকজন কি কমেন্ট করলো। আরে বাবা, আমার বাড়িতে ফল সিলিং করালাম তো, সেই জন্যই বলছি। ফল সিলিং কোনটা, যেটাতে একটু ডিজাইন হয় আর কি, যেটা ডিজাইন করবে লাইট টাইটের গুলো, ওটা নাকি? আমি তোমার কাজটা করে দেব। শফিকুল ইসলাম, ও তাই? দূর, তোমার কথার কি, তোমার কথা এর ভালো লাগে না। কার কথা কার ভালো লাগে না, কি বলছে? এই অরূপ কি বলছে, হ্যালো হ্যালো চিকচিক, কেমন আছে? সবাই ভালো আছে এখানে। পার্সোনাল কথা আছে ফেসবুক নিয়ে, ফেসবুক নিয়ে। ও আমার বাড়ির 12 পয়সা, তাই আমার এখানে 30,000, কি বলছে, 30,000-এর বেশি লাগবে না। সুমন আহমেদ, আচ্ছা 12 পয়সা তো তোমাদের বাড়ি, তাহলে তো আমাদের বাড়ি থেকে বেশি দূরে না। তাহলে তোমরা কি কাজটা করো নাকি বলো তো, যদি করো তাহলে তোমাদেরকে কাজটা দিব। এসে কদিন লাগবে 2টো রুমের কাজ করতে, কমেন্টে বলো তো। ইনস্টাগ্রামে SMS করেছি, দেখবে। ইনস্টাগ্রামে আমি তোমাকে কি করে খুঁজবো? বাদ দাও, আমার এমনি তো কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, আমি মেসেঞ্জার আমি খুলিও না। ইনস্টাগ্রামে মেসেঞ্জার তো আরো ধরি না, ওটা ইনস্টাগ্রামে আমি জীবনে মানে আমি মেসেঞ্জারে ঢুকিনি। ওল সিলিং 2টো রুম, টাকা কি 20,000।
ডিজাইনগুলো যদি আমাকে এখানে কেউ ছবি তুলে পাঠাতো এই কমেন্ট বক্সে, এখানে দেখে আমি বলে দিতাম যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা আমি ভাবছি সেটাই তোমরা বলছো, মানে এটা হলে ভালো ছিল। আমি ভালো মিস্ত্রি, তোমার কাজটা আমি হাওলি করে দেব। হিরমান রয়। এখানে তো মিস্ত্রির অভাব নেই, বাড়িতে আমাদের কাজই হচ্ছে না মিস্ত্রির অভাবে, তোমরা বলছো আমি করে দেবো আমি করে দেবো, কাম সস্তা। মোটামুটি 4 দিন খুবই লাগবে। আচ্ছা, না ওই দাদাভাইটা যে এই যে দাদাভাইটা বারোবৈশা থেকে বলছে, আমাদের বাড়ি থেকে বারোবৈশা বেশি দূরে না, তাহলে ওই দাদাভাই যদি করে তাহলে তোমার বাড়িতে কাচের কাজ করবে নাকি? হ্যাঁ, আমাদের জানলাগুলোই দেবো তো, 3টে জানলা হবে কাচের, 3টে জানলা হবে কাচের, আর একটা ওয়ার্ড্রপ বানাবো। এখন বলো কে কে মিস্ত্রি আছো? কাচের জানলা যদি 3টে কাচের জানলা 2টো করে হবে, মানে কি বলে 2টো, ওটার কত খরচা পড়বে? মেসেঞ্জার বন্ধ করে, আমি মেসেঞ্জার করি না। বাহ, আমি সবকিছু এখানে টাকা পয়সার হিসাবটা এখান থেকেই শুনে নিচ্ছি। ওকে, ভালো থাকো, বাই। ওই রাগ করছো কেন তুমি? আমার একটা, ও তোমার ওখানে আমি গেছিলাম, তোমার প্রোফাইলে গেলে না, ওখানে শুধু ফ্রেন্ডে আছো যে ওটাই দেখায়, মেসেঞ্জার কোনো অপশনই দেখায় না। ফিলিং 12,000, 20,000, 50,000। ও সিলিং, ওটা ফিলিং হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পেরেছি, মানে যেরকম ডিজাইন করবে সেরকম দাম, বুঝতে পেরেছি। সমস্যা নেই, টিনের ঘরে তো করবো তো। আমারে 15,000 দিও, 2টা রুম করে দেবো। বেইমান বড় ছেলে। আয় হায়, তোমার বাড়িটা কোথায় আগে বলো? আমি কিন্তু পারি মিস্ত্রি কাজ বাবা, এখানে অনেকেই আছে কিন্তু আমার কষ্ট হচ্ছে না তো, লোকই নেই। বি রয় বলছে হাই বৌদি, কেমন আছো তুমি? আমি এতক্ষণ ভালো ছিলাম না, বাট এখন এত এত কথা বলছি, আমি ভালো হয়ে গেছে। 5 ইঞ্চি ইটের গাঁথনি, আবার কি জানলা বসাবে? হ্যাঁ, 5 ইঞ্চি ইটের গাঁথনি, আমাদের ঘরটা পুরোটাই 5 ইঞ্চি ইটের গাঁথনি, কারণ আমাদের কারেন্টের কাজটা যাবে, ইট কেটে তারপর হচ্ছে গিয়ে কারেন্টের কাজটা করা হবে। তো জানলাগুলো দেবো হচ্ছে গিয়ে কাচের, কাচের ওই যে গ্লাসের গ্লাসের কাজগুলো যে হয় না, অ্যালুমিনিয়াম, আর একটা যে কি গ্লাসের, গ্লাস না কি বলে, আমি নামও আসছে না। টিনের ঘরে ফল সিলিং ভালো লাগবে না। আরে পাগলা, টিনের ঘর না রে, উপরটা টিনের আর সম্পূর্ণটা পাকা। ওরা ভাবছে যে সম্পূর্ণটা টিনের ঘর, টিনের ঘর না, ও দেওয়ালগুলো সব টিনের, উপরে ছাউনিটা শুধু টিনের থাকবে। তবুও কম দামি টিন না, দামি টিন লাগাবো। করো SMS, কথা আছে পুরো। আমি এখন তোমাকে কি করে SMS করাবো? আরে দিদি, আপনার কি কাজ হোক না কেন, আমাদের কাজের কত হাজিরা দেবে সেটা বলো। 50,000 কি একলা? ওগুলো আমরা চাই না, আমরা হাজিরা দিয়ে দেওয়া দেখবা কাজ কাকে বলে। মিনা রয়। কিন্তু তোমাদের সবার বাড়ি এত দূরে দূরে, তাহলে তো হয়ে যেত, আর যদি সামনে থাকতে তাহলে তোমাদেরকেই দিতাম কাজগুলো। কিন্তু এত দূরে দূরে, আমাদের বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার থেকে 1 ঘন্টার রাস্তা, তাহলে এত দূরে এসে কি কেউ কাজ করে দেবে? একদম না। আমাদের এই যে একজন যেমন বারোবৈশা থেকে বলছিল, উনি যদি থাকতো, বারোবৈশা থেকে আমাদের বাড়ি আসা যায়, সমস্যা নেই, বেশিক্ষণ লাগে না। বাইক নিয়ে যদি আসে আধা ঘন্টা লাগবে। এইসব বিষয় না জানতে হয়, কারণ কি বলতো, না তো মিস্ত্রি এসে ঠকিয়ে দেবে আমাদের, কারণ আমরা তো আগে এইসব কাজগুলো করাইনি না, আমাদের কোনো আইডিয়া নেই। তো যার কারণে হচ্ছে এই এই একটা অবস্থা। তো এইসব জানা জেনে শুনে থাকলে ভালো। বৌদি, আপনার লাইভ অনেক সুন্দর হচ্ছে, আপনি সুন্দর সুন্দর কথা বলেন, ইসলামিক বিনোদন, তাই নাকি? টাকার লোভে এত কিছু? নূর আলম, মা, কি বলছে? আমরা ঘরের কাজ করাবো বলছে নাকি টাকার লোভে এত কিছু? পাগল না ছাগল? বুঝলাম না তো, সমস্যা আছে মাথায়? কি বলে না বলে নিজেও জানে না। আমি সামনে আছি তো কুচবিহার ডিস্ট্রিক্টে। আচ্ছা, আপনি কিসের কাজ করেন? জিয়ারুল হক, কুচবিহারের। আচ্ছা, ঘরগুলো কত ফুট বাই কত ফুট? ঘরগুলো হচ্ছে তো 27 ফুটের ঘর, তো 27 ফুটের ঘরে 2 রুমের হবে, তাহলে ভাবো। তোমার বাড়িতে কাচের কাজটা আমি করব বৌদি। তোমার বাড়ি কোথায়? এস কে কি মুজম, মুজিম নাকি? আচ্ছা, যাই হোক।
জালনাগুলো কত করে পড়বে সেটাই আমি জানতে চাইছি। একটা জালনা কাচের। আমরা ভিডিও দেখছি আর আপনার টাকা ইনকাম হচ্ছে। সজল বিশ্বাস, আপনিও তাহলে ভিডিও করেন, আমরাও দেখবো, আপনারও টাকা ইনকাম হবে, সমস্যা কি? কাউকে বিশ্বাস করা যায় না কেন? কারণ আমি যাকে বিশ্বাস করি সে আমাকে ঠকিয়ে দিয়ে চলে যায়, এটাই আমার দুঃখ। ও আমি টালিগঞ্জে থাকি, বুঝতে পারলাম। তোমার বর জানে না? কি জানে না আমার বর? 10, 12 না 8, 9 না 6, 9, 10, 12ই হবে। 10, হ্যাঁ 10, 12ই হবে। 10 ফুট বাই 12 ফুট এটাই হবে। 27 ফুট হলে দেন 12, 12, 24, 13 ফুট, 13, 13, 26, হ্যাঁ এরকমই হবে। একটা 13 ফুট হবে, একটা 12 ফুট হবে। না, একটা মনে হয় 14, ওই 13, 12ই হবে। তোমার তো টাকার অভাব নাই, কে বলেছে গো? তোমরা জানো না। জানলার সাইজ কেমন হবে? দুটো কাচের ইসে তো দুটো থাকবে, দুটো ফ্রেমের। ওটা কত আমি জানি না। তোমার মার্বেলের কাজটা আমি করব, মার্বেলের কাজ করব না তো, টাইলস লাগিয়ে দেবো ব্যাস। অন্য মিস্ত্রি রেখে কোনো কাজ হবে না বৌদি, খালি তোমার পাশে তুমি দাঁড়িয়ে থাকবে, তাহলে আপনি কাজ আমি দাঁড়িয়ে থাকলে কাজ হয়ে যাবে। কি একটা অবস্থা রে ভাই। ফেসবুকে টাকা দিয়ে ঘর বানাচ্ছ? হ্যাঁ, ফেসবুকের টাকা, নিজেদের টাকা, সরকারের টাকা, সব টাকা মিলে এই ঘর। বৌদির বাড়ি কোথায়? বাড়ি, আমার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ারে। বলছি রং মিস্ত্রি লাগবে না? হ্যাঁ লাগবে। রং মিস্ত্রি একজন আমাদের বাড়ির সামনে আছে, অনেক ভালো কাজ করে। আমার এই ঘরটাতে রঙের কাজ করেছে না, এত পছন্দ হয়েছে, মানে অনেক ভালো লেগেছে কাজটা, আর এত তাড়াতাড়ি করে। 4-5 জানালা ওরকমই হবে। তোমরা কি শুয়া করছো নাকি মা? রুদ্র কি হ্যাঁ না থাকবো? আর বাবা ফেভার কই থাকবো? তে বিছনা আছে হেন? ও আরে দাদা, ঘর বানাতে গেলে আমি ঠিকাদার আছি, সমস্যা নেই। কি বানাতে হবে? এ মা, এতটা জ্বলছে কেন মুখটা? বুঝলাম না। এখন ঠিক আছে। হ্যাঁ 3 ফুট বাই 3 ফুট সীসা গ্রিল, এটাই তুমি যেটা বলেছো সেম এটাই হবে। ও মা, দুনিয়ার মিস্ত্রি বেরিয়ে গেছে। একজন বলছে পর্দার কাজ লাগে, পর্দা। সর্বনাশটা করেছে এখানে দুনিয়ার মিস্ত্রি। বাপ রে বাপ, আমার আর চিন্তা নেই, আমাকে আর কেউ ঠকাতে পারবে না। এ সত্যি আমাদের বাপের বাড়িতে, ঠিক আছে শোনো না কি হয়েছে, মানে 14 হাত, 14 হাত ঘর করবে। ওই কত, 18 হাত ঘর যদি 27 ফুট হয়, তাহলে 14 হাত ঘর কত হবে? ওই 19-20 ফুট ঘর হবে আর কি। ওরে বাপরে, ওটা হাফ ওয়াল করে, মানে হাফ ওয়াল করে ঢালাই করে দেবে, হাফ ওয়াল ঘরটা আর কি। ওই 20 ফুটের মতো ঘরটা আর কি, তারও কম হবে। এই মনে করো 16-17 ফুট ঘর হবে। ওই ঘরটাতে নিয়ে নিচ্ছে মিস্ত্রিরা, শুধু হাফ ওয়াল করে দেবে 18,000 টাকা। মানে ওদেরকে যা ঠকালো বলার বাইরে। তো এই জন্য না, আমার সবার কাছ থেকে জেনে নেওয়া ভালো, বলো? জানলে ক্ষতি নেই, না তো ঠকিয়ে দেয়। আমার তো বড় বাড়িতে নেই, বড় বাড়িতে থাকলে ওরও এইসব বিষয়ে কোনো আইডিয়া না। আমরা আগে ঘর বানাই না, আমাকে পয়সা লাগবে না, আমি এমনিতেই করব। বর্মন এই কেন? কেন তুমি এমনি করবে কেন? দাদাকে বলবো আমি প্লাস্টার করে দেব। আমার তো আর চিন্তাই নেই, তোমরা যদি সবাই এসে যদি এত কাজ করে দাও। একটা ঘর, এই একটা ঘর দিবি, তার জন্য খালি ঘরটারই কথা 3 ফুট 4 ফুট 10 ফুট, এত ফুট। জালনার কথা বলছে রে পাগলা, 3 ফুট বাই 3 ফুট জালনা।
জানালা জানালা, গ্লাসের জানলাগুলো দেবো না, কাঁচের জানলাগুলো, ওটারই বলছে। কিসের ঘর করছো তুমি? পাকা ঘর করছি। পাকা ঘর, উপরটা ছাদ দিয়ে না, উপরটা টিন থাকবে আর সাইডের ওয়াল টোয়াল গুলো সব পাকা। আমাকে মানুষ পাগল বলবে, বলে কি লাইভে এসে এসব কি গল্প করছে তোমরা তুললে তাই আমি বললাম, আমার কি দোষ বলো? কালকে আবার লাইভ করবো, শাড়ি পরে লাইভে আসবো, ঠিক আছে? আজকের মতো টাটা, বাই বাই, চলে যাচ্ছি, ভালো থাকো। নিচের ঢালাই 4 ফুট বাই 5 ফুট কি, তবে 18 দিতে হবে, নালে লাস্টে। কালকে কথা বলবো, সবাই চলে এসো কালকে এমন টাইমে, টাটা বাই বাই।